কথা দিয়ে কথা রাখতে চলেছে রাজ্যের প্রথম বিজেপি সরকার। মালদার মানিকচকে গড়ে উঠতে চলেছে দমকল কেন্দ্র। তাই দমকল কেন্দ্র গড়ে তোলার জন্য চূড়ান্ত পর্যায়ের জমি পরিদর্শন ও চিহ্নিতকরণের কাজ হয়ে গেল শুক্রবার। এদিন মানিকচকের মথুরাপুর এবং নাজিরপুরের মাঝামাঝিতে নিরঞ্জনপুর মৌজার নিমতলী এলাকায় মানিকচকের দমকল কেন্দ্র স্থাপনের জন্য জমি চিহ্নিতকরণ করলেন মানিকচকের বিধায়ক গৌরচন্দ্র মণ্ডল। সঙ্গে ছিলেন মানিকচকের বিডিও সৌরভ মণ্ডল, মালদা দমকল কেন্দ্রের আধিকারিক এস বর্মন সহ অন্যান্যরা। এদিন তারা সকলে মিলে নাজিরপুরের নিমতলীতে দমকল কেন্দ্র স্থাপনের জন্য জমি চিহ্নিত করেন এবং আগামী দিনে দমকল কেন্দ্র গড়ে তোলার কাজ শুরু করার পূর্বে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করার আজ থেকে শুরু করেন। তবে শুধু দমকল কেন্দ্র নয়, ওই একই স্থানে বিদ্যুতের একটি পাওয়ার স্টেশন গড়ে তোলার কথা জানান মানিকচকের বিধায়ক গৌরচন্দ্র মণ্ডল। রাস্তা চৌড়া পশ্চিমবাংলার লোক ভরসা আস্থা রেখেছে আমাদের ডাবল ইঞ্জিনের সরকারে এবং ডাবল ইঞ্জিনের সরকারের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। মানিকচকের ইস্তাহারে আমাদের উল্লেখই ছিল যে মানিকচকে একটা ফায়ার ব্রিগেড হবে, অর্থাৎ দমকল কেন্দ্র। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় বাজেটে ঘোষণা করেছে রীতিমতো ফায়ার ব্রিগেডের ডিভিশন অফিসার, ওসি, বিডিও সাহেব, আমরা অনেকবার এর আগেও জমি পরিদর্শন হচ্ছে, আজকে ফাইনালি জমি পরিদর্শন হচ্ছে যেখানে ফায়ার ব্রিগেডটা হবে আর কি। তো দমকল কেন্দ্র যেখানে হবে তার জমি পরিদর্শন, এবার বাকি কাগজগুলো পাঠালে এর কাজ চালু হবে। আমরা খুশি, গর্বিত এবং আমি মানিকচকের বিধায়ক হিসেবে গর্বিত যে মানিকচকের যে আশা ছিল, ভরসা রেখেছে, সেই আশাটা পূরণ হতে যাচ্ছে। কারণ ফায়ার ব্রিগেড দমকল কেন্দ্র মালদাতে আছে, এর সমস্যা কি হতো, 1 ঘন্টা আসতে লাগতো। তার আগে লোকাল লোক যেহেতু ভালো, সেই বাড়ি পুড়া থেকে বাঁচাতে পারতো, কিন্তু পুড়ে ছাই হয়ে যেত, এসে কিছু করতে পারতো না। কিন্তু বিগত সরকারের দীর্ঘদিনের দাবি ছিল মানিকচকবাসীর, করে দেয়নি, অর্থাৎ তারা দ্বিচারিত করেছে সাধারণ মানুষের উপরে। সাধারণ মানুষ জানে যে এই ডাবল ইঞ্জিনের সরকার কাজ করবে, এখানকার বিধায়ক কাজ করবে এবং আমাদের আশা পূরণ হবে। এই একটা আশা 20খানা কাজের মধ্যে ইস্তাহারের এই একটা প্রথম কাজ হচ্ছে যে ফায়ার ব্রিগেড আমাদেরকে করার, এবং আমরা রূপান্তরিত করার পথে আছি, চলছে। এরই জন্য জমি পরিদর্শন। কোন জায়গা চিহ্নিত করা হয়েছে? এটা নাজিরপুরের এবং আমাদের মথুরাপুর, নাজিরপুরের মাঝামাঝি অঞ্চল, নিমতলী বলে জায়গা বলা হয়, নিরঞ্জনপুর মৌজায়, এইখানেই আমাদের ফায়ার ব্রিগেডটা হচ্ছে। এবং পাশাপাশি পাওয়ার স্টেশনও হবে এইখানে, যে ভুতনি লাইনের সমস্যা চলছে ইলেকট্রিকের, তারপরে মানিকচকে বিভিন্ন জায়গায় গ্রামগঞ্জের সমস্যা তৈরি হচ্ছে, এটা কথা হয়েছে। এর আগে ওরা চেষ্টা করেছিল, করেনি, সরকার রাজি হয়নি, করতে পারেনি। আমাদের সরকার একদম অ্যাক্টিভ কাজ করতে আমরা চাই সবসময় মানুষের জন্য। তার জন্য এইখানে ইলেকট্রিকের পাওয়ার হাউসও হবে, আর এদিকে একদিকে ফায়ার ব্রিগেড হচ্ছে।